জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ রংপুরে। প্রতিটি জেলার সাধারণ মানুষের সমস্যার সমাধান, চ্যালেঞ্জ এবং এই সম্ভাবনা নিয়ে যে আয়োজন ডিবিসি নিউজের, সেই ডিবিসি এক্সপ্রেস আজ আছি আমি রংপুর জেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা জর্জরিত সেসব বিষয়ে। তেমনই একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে অভিযোগ আকারে কিংবা দুর্ভোগ বা যেটার জন্য আসলে রংপুর পিছিয়ে আছে, সেটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ। সেখানে 1000 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি, তবে প্রতিদিন রোগী থাকে হচ্ছে 2500 থেকে 3000। এছাড়াও রয়েছে এখানকার নানা অনিয়ম, অভিযোগ, বিশেষ করে দালালদের দৌরত্ব, সিন্ডিকেট সহ বিভিন্ন বিষয়। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত আছেন এইখানকার যে সাধারণ নাগরিক, তারা কথা বলবো, জানার চেষ্টা করব। আমি একটু শুরুতে জানতে চাই যে আপনাদের এই জায়গাটিতে কি ধরনের সমস্যা পড়তে হয়, যেহেতু আপনি রোগী হিসেবে এসেছেন, কি সমস্যা পড়তে হয়েছে? এখানে আমি প্রায় 20 দিন ধরে আছি, প্লাস্টিক বান সার্জারি 6 নম্বর ওয়ার্ডে আছি আমি। তো এখানে হচ্ছে যে বাবাকে চিকিৎসাধীন আছে। তো এখানে টয়লেটে আমরা 20 দিন ধরেই যেতে পারি না। টয়লেট এবং গোসলখানার জন্য একটা ডাস্টবিন হয়ে আছে। টয়লেট করতে হয় বাইরেতে গিয়ে, পাবলিক টয়লেট আছে, সেখানে আমাদেরকে টাকা দিয়ে টয়লেট করতে হয়। এখানে গোসল করার কোনো ব্যবস্থা নেই। গোসল করার জন্য আমাকে বাইরে যেতে হয়, গোসল করতে হয়। অসংখ্য পরে আসবো আপনার কাছে। আপনি একটু জানতে চাই যে সিন্ডিকেট এবং কি দালালের যে দৌরত্ব আছে মেডিকেল কলেজে কিংবা 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু সেটা 2500 থেকে 3000 রোগী এখানে ভর্তি হয়ে থাকে। দেখুন, এটা আমাদের রংপুর বিভাগের জন্য একমাত্র চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নিচতলা থেকে উপরতলা কোনো জায়গায় টাকা ছাড়া কোনো কাজ হয় না। এখানে রোগী ভর্তি থেকে শুরু করে ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখবে, ওষুধ সাপ্লাই আছে, বলবে যে এখানে ওষুধ নাই, বাইরে থেকে নিতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটা পরীক্ষা লিখবে, বলবে যে মেশিন নষ্ট হয়ে গেছে, বাইরে থেকে। এই দালালের কোনো শেষ নেই, টাকা পয়সার কোনো শেষ নেই। এখানে টাকা ছাড়া কোনো সেবা এখানে হয় না। ঠিক। অসংখ্য ধন্যবাদ। আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তিনি তো দালালদের দৌরত্বে কথা বলছেন, সিন্ডিকেটের বিষয় আছে কিনা বা ওষুধ চুরি করার যে অভিযোগটা আছে সেটা আছে কিনা? হ্যাঁ, উনি যেটা বলছেন এটা অবশ্যই এখানে আছে সেটি। কারণ আমারও বাসা যেহেতু রংপুরে, আমাদের প্রয়াসে আমার আত্মীয় স্বজন এখানে আসে এবং আমাকে আসতে হয়। তো এই সিন্ডিকেটটা আছে এখানে। পাশাপাশি যেটা আমি বলবো, এখানে ওয়ার্ডগুলো খুবই কিন্তু অপরিষ্কার, অপরিচ্ছন্ন। ঠিক আছে, মানে অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ। এখানে একজন রুগী এসে অসুস্থ তো হয়ই, উল্টো যারা স্বজনরা আসে তারাও অসুস্থ হয়ে যায়। তো এদিকটাও আমি মনে করি কর্তৃপক্ষ এই বিষয়টাও দেখবে এই আর কি। ধন্যবাদ। যে অবশ্যই কর্তৃপক্ষ নজর দেবেন। আপনি একটু যদি বলতেন যে কী ধরনের আর অনিয়ম আছে? আমাদের উত্তর অঞ্চলের প্রায় কোটিখানিক মানুষের একটা আশ্রয়স্থল ছিল চিকিৎসা কেন্দ্রের, এটা রংপুর মেডিকেল কলেজ, এটা আমরা জানেন। কিন্তু এই রংপুর মেডিকেল কলেজের শুরু থেকে আমরা যে দেখতেছি অনিয়ম, এখানে নিয়মের কোনো সিস্টেমে আমরা পাইনি। প্রত্যেকটা জিনিসই কিন্তু অনিয়ম। তারপরেও আমাদের একটা আশার বাণী ছিল যে এই রংপুর মেডিকেল কলেজে একজন ব্রিগেডিয়ার জেনারেল নিযুক্ত হবেন। আমরা কিন্তু অতি সম্প্রতি একজন ব্রিগেডিয়ার জেনারেল পাইছি এখানে। কিন্তু তারপরেও যে অবস্থা, এই অবস্থা কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু সম্ভব না। এই যে টোটাল দীর্ঘদিনের যে সিন্ডিকেট ব্যবস্থাটা, ওষুধ থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে, ডাক্তার, চিকিৎসা সেবা, এখানে এমন কোনো সমস্যা নাই যে রংপুর মেডিকেলে জর্জরিত নাই। মানে এই মেডিকেল কলেজটারই আসলে বাস্তবিক অর্থে ট্রিটমেন্ট করা দরকার। যে এটা টোটাল যদি সার্জারি করে এইটাকেই ভালো করা যেত, তাহলে হয়তো সাধারণ মানুষ উপকৃত হতো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে তিস্তা নদীর দুর্দশা এবং কি তিস্তা নদীর যে ভাঙ্গনের যে বিষয়গুলো, নানা বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।